অবশেষে শহর জুড়ে নামলো এক স্বস্তির বৃষ্টি। আলহামদুলিল্লাহ। আর এই বৃষ্টির দিনে বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার খিচুড়ি না হলে চলে? আজকে আমার পছন্দের আমার আম্মুর হাতে একটা খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খিচুড়ি বানাতে প্রথমে লাগছে চিংড়ি, কারণ আজকে আমরা চিংড়ি দিয়ে সবজি খিচুড়ি রান্না করছি। চিংড়িটাকে হলুদ আর কিছুটা লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে হালকা করে ভেজে নিয়ে অন্য একটি পাত্রে একটুখানি তেল নিয়ে তাতে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিল। তারপর পেঁয়াজের মাঝখানে তেজপাতা, লং, এলাচ, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছে। এটা কিছুটা হয়ে আসলে তারপর এতে দিয়ে দিয়েছে ব্রকলি আর কিছুটা পরিমাণে ফুলকপি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়ার পর আম্মু যে দিয়ে দিয়েছিল স্প্রিং অনিয়ন, তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিল যাতে ভালোভাবে এটা কুকড হয়। এরপরে দিয়ে দেওয়া হয়েছে সেই ভেজে রাখা চিংড়ি মাছ। তারপর আবারও কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেওয়া হবে কিছুটা পরিমাণে ঘি। ঘি আমার খুব বেশি পছন্দ, আমার মতে সবারই ঘি পছন্দ। কিছু কিছু খাবার আছে যেগুলোতে ঘি ব্যবহার করলে এটা যেমন ফ্রেগনেন্স বাড়ে তেমনই বাড়ে এটা স্বাদ। ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে আম্মু দিয়ে দিয়েছে সেই ধুয়ে রাখা চাল আর ডালের মিশ্রণটা। সবটা পরিমাণে চাল ডাল দেওয়ার পর এটা আবার প্রপারলি মিক্সড করে এর মাঝখানে আবার ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছে। যে কোনো খাবারে পানি মিক্সড করার সময় যদি ঠান্ডা পানি ইউজ করা হয় তবে খাবারটা কিছুটা পানসে হয়ে যায়, আর যদি গরম পানি মিক্সড করা হয় এতে খাবার খুব দ্রুত কুকড হয়, পাশাপাশি এটা স্বাদটাও ঠিকঠাক থাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আম্মু এর মাঝে ঢাকনা দিয়ে দিয়েছে। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম মাঝারি লেভেলে থাকবে। বেশি বাড়িয়ে দিলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর খুব দ্রুত কুক হয়, এতে করে চালটা পুরোপুরি সিদ্ধ হয় না কিংবা সবজি যেটা থাকে ওটাও সিদ্ধ হয় না, কিন্তু পানিটা শুকায় যায়। তারপর এই তো কিছুক্ষণ দম দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফাইনাল। এই তো আমাদের খাবার রেডি, মানে রান্না রেডি। এটা কিন্তু খুব বেশি মজা হয়, আপনারা চাইলে বাসা ট্রাই করতে পারেন, কিংবা কেউ যদি ট্রাই করে থাকেন আপনাদের কাছে কেমন লাগে এই রেসিপিটা, এই খাবারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো এই খাবারটা খুব বেশি পছন্দ। এই খাবারটা মূলত আমার নানু একবার ঈদের সময় বানিয়েছিল, তখন থেকে আমার খুব বেশি পছন্দ ছিল, তাই আমি আম্মুর কাছে আবদার করেছিলাম নানু সেই রেসিপিটা নিয়ে বানানোর জন্য। And Alhamdulillah, this is the best chingri sobji khichuri ever. You can try it.